এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ায় বড়সড় আপডেট। হ্যালো বন্ধুরা, আবার প্রতিদিনের মতো আজকে আবার ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি ওয়েদার আপডেট নিয়ে। বর্ষা আমাদের সারা বঙ্গবাসী শুধু চাইছে বর্ষা কবে ঢুকবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে বর্ষা অনেকটা আগিয়ে আমাদের বাংলায়। তবে আমাদের উত্তরবঙ্গে কিছুটা বর্ষা ঢুকে গেছে, তবে বাংলাদেশের উপরে কিছুটা অংশ বর্ষা এই মুহূর্তে প্রবেশ করেছে। আমাদের উত্তরবঙ্গে কিছুটা বর্ষা প্রবেশ করেছে, তবে সক্রিয়ভাবে কিছুটা মৌসুমী বায়ু আগামী সপ্তাহের দিকে আসার একটা আনাগোনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই সবই আপডেট দেব আজকে 17 জুন বুধবার। আজকে আমরা চলে এসেছি আজকে এবং আগামীকাল কেমন কোথায় বৃষ্টি হবে, কেমন কোথায় তাপমাত্রা থাকবে, সবই এই ভিডিওটি আলোচনা করে নেব। আমরা প্রথমে যাব স্যাটেলাইটে, আমরা প্রথমে যাব মেঘমালায়। এই মুহূর্তে মেঘ আমাদের কলকাতার উপরে মেঘ, এই মুহূর্তে মেঘ ভালো আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতার উপরে মেঘ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, কোলাঘাট এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে চন্দননগর, শান্তিপুর এই অংশে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক এই অংশে আমরা নামখানা, ফেজারগঞ্জ এই অংশে, দীঘা, কন্টাই এই অঞ্চলে মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আছে এদিকে আমাদের উত্তরে কি তেমন কোনো মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ, উত্তরে আমাদের মেঘ কিছুটা মালদার কাছে, মালদার দিকে মেঘ কিছুটা আছে। এদিকে আছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কিষানগঞ্জ এই অঞ্চলে, বা এদিকে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এই অংশে ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে বাংলাদেশে আমরা যদি লক্ষ্য রাখি, বাংলাদেশ প্রতিটা জেলায় ঢাকা বিভাগ কিছুটা পরিষ্কার থাকলেও কিন্তু কোলাপাড়া, বরিশাল, খুলনা, বাংলাদেশ এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী সমস্ত জেলায়, কম বেশি সমস্ত জেলায় মেঘমালা এই মুহূর্তে মেঘ বিস্তীর্ণ এলাকায় মেঘ জুড়ে আছে। তবে আমরা যদি দেখি এই মেঘে কি বৃষ্টি তেমন দেখা পাবো, আমরা দেখে নেবো। তার আগে আমরা দেখে নিব আসামে ভালো মেঘ আছে। দিনাজপুর, এদিকে শিলচর, দিনাজপুর, ডিব্রুগড় বা আসাম, ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখে নিই এই মুহূর্তে বৃষ্টি কেমন আছে, আমরা এই মুহূর্তে বৃষ্টিতে যাব। এই মুহূর্তে কলকাতার উপরে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার উপরে বৃষ্টি আমরা প্রধানত ভালো লক্ষ্য করতে পারছি। তবে কলকাতা, হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক এদিকে আমাদের কোনটায় কিছু অংশে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তার সাথে সাথে আছে খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া, চাকদা এই অঞ্চলে, শান্তিপুর কিছুটা অংশে বৃষ্টি আমরা এই মুহূর্তে মানে দুপুরের দিকে বৃষ্টিটা আমরা দেখতে পাবো, বা সেরকম একটা আশা আছে, হতে পারে। তার সাথে সাথে আছে আমাদের ধুলিয়ান, মালদার দিকে সে অংশে মেঘ মানে বৃষ্টি খুবই কম, না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে আমাদের উত্তরবঙ্গে যেমন কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার বৃষ্টি ভালো লেভেল বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তার সাথে সাথে আমরা দেখি বাংলাদেশ বিভাগে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, ফিরোজপুর, মাথাগড়িয়া, কোলাপাড়া এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে যশোর, লোহাগড়া, শৈলকুপা এই অঞ্চলে, পাবনা এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এদিকে ময়মনসিংহ, কিষানগঞ্জ, সিলেট এই অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে রংপুর দিকে বৃষ্টি আমরা
লক্ষ্য করতে পারছি। তবে আমাদের আসামে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, ত্রিপুরা কিছুটা পরিষ্কার থাকলেও কিন্তু আসামে বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায়। আমরা যদি বেলা গোড়ালে দেখতে পাই, হ্যাঁ, বেলা গোড়ালে বেশ সন্ধ্যার দিকে ভালো মাপের বৃষ্টি আমরা সন্ধ্যার দিকে আমরা কলকাতাবাসী বা বাংলাদেশে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে আমাদের কলকাতাবাসী বৃষ্টি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করতে পারবো। যেমন কলকাতা এইদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, নাগলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, জলেশ্বর এই অঞ্চলে বালেশ্বর, দীঘা, কোন্টা এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আছে উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, আরামবাগ এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাবো। তবে সেই অর্থে বর্ধমান, পাবনা, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলে বৃষ্টি আমরা সন্ধ্যার পরে দেখতে পাবো। কাটোয়া, ঘুষকরা, বোলপুর এই অঞ্চলে, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, রামপুরহাট, জাঙ্গিপুর এই অঞ্চলে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে সেই অংশে মালদার কিছু অংশে বৃষ্টি আছে। মালদার কিছু অংশে এই মুহূর্তে মালদা, ধুলিয়ান কিছু অংশে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি কি আছে? হ্যাঁ, উত্তরবঙ্গে বৃষ্টি আছে, যেমন কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সমস্ত অংশে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমাদের বাংলাদেশ বিভাগে বৃষ্টি কোথায় কোথায় আছে না, বাংলাদেশ বিভাগের সন্ধ্যার দিকে মোটামুটি পরিষ্কার থাকলেও কিছু কিছু জেলায় বৃষ্টি, যেমন রাজশাহী, কুমিল্লা, বরিশাল এই অংশে, ময়মনসিংহ, সিলেট এই অংশে বৃষ্টি কিছুটা হলে হতে পারে, বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মূলত সন্ধ্যার পর আমাদের কলকাতাবাসী ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের আসাম জুড়ে বৃষ্টি আছে। তবে আসাম জুড়ে বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধু, এই ছিল বৃষ্টির আপডেট। তবে আমরা দেখে নেব পরবর্তীকালে আর বৃষ্টি তেমন দেখা পাবো না। বৃষ্টি তেমন রাতের দিকে বৃষ্টি কিছুটা আমাদের কলকাতার দিকে বৃষ্টি আমরা দেখা পাবো। যেমন এদিকে কলকাতা, জয়নগর, মাদুলপুর, বারুইপুর, গোসাবা এই অঞ্চলে, কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, তমলুক, কোলাঘাট, বিশেষ করে জয়নগর, মাদুলপুর, বারুইপুর এই অংশে বৃষ্টি রাত 9টার দিকে আমরা বৃষ্টি দেখা পেতে পারি। তবে সেই অংশে বাংলাদেশ, শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, মোংলাই, খুলনা এই অঞ্চলে, বাগেরহাট এই অঞ্চলে কিছুটা অংশে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের বাংলাদেশ, যেমন সিলেট বিভাগে বৃষ্টি আমরা রাত্রের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে রংপুর, গোয়ালপাড়া এদিকে বৃষ্টি আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের সে অংশে শিলিগুড়ি, আলিপুরদুয়ার সে অংশে বৃষ্টি মোটের উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এই ছিল বৃষ্টির আপডেট। আমরা এবার তাপমাত্রা দিয়ে আমরা ভিডিওটি শেষ করব। আমরা যদি তাপমাত্রায় যাই, তাপমাত্রা এই মুহূর্তে কলকাতা 35 ভালো তাপমাত্রা থাকবে। কলকাতা 35, কোলাঘাট 35, খড়গপুর 36, জলেশ্বর 33, হলদিয়া 33, এদিকে আমাদের চন্দননগর 34, আরামবাগ 36, বর্ধমান 34, শান্তিপুর 33, কাটোয়া 33, দুর্গাপুর 38, বাঁকুড়া 38, পুরুলিয়া 37, জামশেদপুর 38। মোটের উপরে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিছুটা হলেও আমাদের তাপমাত্রা কন্ট্রোলে থাকলেও কিন্তু দক্ষিণের জেলাগুলোতে বা দক্ষিণ ভারতের দিকে বেশ ভালো লেভেল গরম এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেই অর্থে আমাদের মালদা, ধুলিয়ান 35-34-এর মধ্যেই থাকবে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আমাদের এদিকে শিলিগুড়ি বা কিষানগঞ্জ এই অংশে বাংলাদেশ লাগোয়া কিছুটা অংশে আমাদের দার্জিলিং, শিলিগুড়ি সব 24, শিলিগুড়ি 32, কোচবিহার 31, মোটের উপরে 30 থেকে 31-এর মধ্যে থাকবে উত্তরবঙ্গ। এবং আমাদের বাংলাদেশ সেই অংশে আমরা যদি বাংলাদেশে যাই, বাংলাদেশ খুলনা 33, বরিশাল 30, কোলাপাড়া 32,
কুমিল্লা 32, ঢাকা 32, মেহেরপুর 31, রাজশাহী 33, সিলেট 30, ময়মনসিংহ 28। মানে এই সিলেট বিভাগ ময়মনসিংহ এই অংশে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই অংশে এখানে তাপমাত্রা কমই থাকবে। তো বন্ধু, এই ছিল আপডেট দেওয়ার আগে একটু বাংলাদেশ আর আমাদের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলা তাপমাত্রা নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের গুয়াহাটি, এদিকে ডিমাপুর, শিলচর সব 30 থেকে 31, মোটের উপরে আসাম ত্রিপুরা জুড়ে ওই 30 থেকে 31, কোথাও কোথাও 32 এই থাকবে তাপমাত্রা। এই ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপডেটটি কাজে লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, আবার দেখা হবে। টাটা।